গত ৫ জুলাই বাংলাদেশ সরকারি কমিশনের পিএসসির অধীনে বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার ১৭ জনের একজন শাহাদাত হোসেন। তিনি কাজ করেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে নিরাপত্তা কর্মী বা সিকিউরিটি গার্ড হিসেবে। পিএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত হয়ে গড়েছেন অঢেল সম্পদ। শাহাদাতের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। রাজধানী কাফরুলে ইব্রাহিমপুরে তার আছে একটি বাড়ি, যার দাম কয়েক কোটি টাকা। নারায়ণগঞ্জেই কিনেছেন কয়েক বিঘা জমি। নাম প্রকাশে অনিচ্ছুক কাফরুলের এক বাসিন্দা জানান, কাফরুল ইব্রাহিমপুর এলাকায় প্রতি কাঠা জমির দাম ৬০ থেকে ৭০ লাখ টাকা। ভবনসহ ওই জমির দাম ৩ কোটি টাকারও বেশি হবে বলে এমনটি জানিয়েছেন তিনি। এছাড়া শাহাদাত গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় বাগানবাড়ি ও জমি কিনেছেন বলে সিআইডির তথ্যসূত্র থেকে জানা যায়। কাফরুলে তিনি যে বাসায় থাকতেন সেই ফ্ল্যাটের আনুমানিক দাম ৩ কোটি টাকা। বিলাসবহুল ইন্টেরিয়র করেছেন কয়েক মাস আগে। এদিকে গত ৬-৭ বছরে শাহাদাত ১০ থেকে ১২ কোটি টাকার সম্পদ গড়েছেন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। তাকে এসব কাজে সহায়তা করতেন পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তর। ঢাকা প্রধান কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মামুনুর রশিদ, তাকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সিআইডি। নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের পিয়ন পদে চাকরি করলেও গ্রেপ্তার হওয়া আগ পর্যন্ত এলাকার মানুষ জানতেন তিনি উচ্চপদস্থ কর্মকর্তা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হবার পর তার আসল পরিচয় জানা যায়।